আজকে আমরা কি করব জানেন? ইলিশগুলো সংরক্ষণ করব। ইলিশ সংরক্ষণ করতে আমরা অনেকেই জানি না, তবে আমি একটা ব্লগ দেখে এটা শিখেছি। তো আমার হাজব্যান্ড আমার এই কাজের জন্য সহযোগিতা করছে। দেখুন, লেবু এবং পেপার নিয়ে সে ইলিশটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আচ্ছা বন্ধুরা, এইভাবে কেউ কি করে দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে এইভাবে রাখলে কি অনেক দিন সংরক্ষণ করে টেস্টটা বজায় থাকে কিনা। আর আমি এই ফার্স্ট টাইম এটা করছি, আপনারা চাইলে করে দেখতে পারেন। আর ফ্রিজের যে গুণাগুণ আসলে মাছের স্বাদ নষ্ট করে দেয়। মাছের যে আসল টেস্ট ওটা কিন্তু ফ্রিজে রাখলে থাকে না। তো আমি একটা ব্লগে যখন এভাবে করা দেখেছি, আমি ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি আসলে ভালো থাকে কিনা। তো এদিকে আমার হাজব্যান্ড এটাকে সব কিছু রেডি করে কস্টেপ লাগিয়ে দিচ্ছে। কস্টেপ লাগিয়ে দেন ফ্রিজে সংরক্ষণ করব। এরপরে কিছুদিন পর বের করে দেখব যে আসলে কি আগের মতো টেস্ট আছে কিনা। তো আমরা আরেকটা এভাবে করে নিচ্ছি, পরপর সবগুলো এভাবে করে ফ্রিজে সংরক্ষণ করব। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই পদ্ধতিটা কি ঠিক আছে কিনা। আর পেপার তো অনেক সময় ফ্রিজে রাখলে ভিজে যায়, সো সেই ক্ষেত্রে কস্টেপটা একে সেফটিভাবে সংরক্ষণ করার দায়িত্ব নিয়ে নেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন। যদি পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম।